আজ আমি গোয়াল কাটতে যাবার সময় দেখতে পাই আমাদের রাখি চুপচাপ একটা জায়গায় বসে বসে কাঁপছে, যেটা দেখে আমি থাকতে না পেরে ওকে আমার কোলে তুলতে গিয়ে বুঝতে পারি ওর শরীরটা মানে রাখির শরীরটা গরম প্রচুর ছিল, প্লাস ও খুব কাঁপছিল। কোলে নেওয়ার পরও মাথাটা ঠিক করে ও তুলতেই পারছিল না, যেটা দেখে আমি আর বেশি দেরি না করে ওকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি। কেননা এখনকার জ্বর এত বেশি খারাপ, সেটা যার হয় সেই শুধু বুঝতে পারে। আর ওদের কথা তো বাদই দাও, আমাদের কষ্ট হলে তো আমরা মুখে বলতে পারি যে মা আমার জ্বর এসেছে, আমাকে ওষুধ দাও, আমি খাবো, কিন্তু ওরা সেটা চাইলেও বলতে পারে না। আর আমার ভয়েসে আশা করছি তোমরা মুরগিরও আওয়াজ পাচ্ছ, শুধু মুরগিও না, আশা করছি আমাদের মদনটার গলাটাও পাচ্ছ। আসলে আমাদের পাড়ার বেশিরভাগ সববার জানি না কেন একসাথেই জ্বর এসেছে, হাঁস মুরগি ছাগল মানুষ সবার একসঙ্গে জ্বর এসেছে। যাই হোক, আমাদের রাখির বয়স যেহেতু খুবই কম, তাই ওর জ্বরটা আপাতত কমানোর জন্য ওকে হাফ প্যারাসিটামল চামচের মধ্যে ঘুলে কোনো রকমে ধরে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তবে ওষুধ খেতে আর কার ভালো লাগে বলো, তাই ও ওষুধটা অল্প খেয়ে আর বাকিটা মুখ থেকে ফেলে দেয়। আমি আবারও সেই ওষুধটা কুড়িয়ে পানি দিয়ে আবারও ভালোভাবে গুলে ওকে খাওয়াতে যাই। যদিও ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বললো সেই বিকেলে আসতে পারবে। আপাতত তো ওষুধটা খাইয়ে দিয়েছি, দেখাই যাক ঠিক কতটা কাজ হয়। তবে মেয়ের যে এত জ্বর, কিন্তু ওদিকে পূর্ণিমার দেখো কোনো খোঁজ খবর কিচ্ছু ছিল না, উনি এখন গিয়েছিলেন মাঠে ঘাস খেতে। এদিকে মেয়ের যে এত জ্বর এসেছে, তাতে ওর ঘোড়ার ডিমটা, ও তো পাতা খেতে পেলে আর কিচ্ছু যায় না। যাই হোক, আসলে দোষটা ওদের না, ওরা তো অবুঝ, সেরকম কিছু বোঝে না, তাই না? কিন্তু এখন দেখো, এখন যখন দেখেছে যে মেয়ের জ্বর এসেছে, এখন কেমন মেয়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। আর মা তো মাই হয়, তাই না?